আজ আমরা ক্লাস 4-এর আমার গণিত বইয়ের 92 এবং 93 পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেগুলি করব এবং শিখব। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো কি লেখা আছে, দাদুর বাড়ি যাই। আজ আমরা সবাই মিলে আটপুরে দাদুর বাড়ি যাব। আমার বাড়ি আলমপুরে। বাড়ি থেকে হাওড়া স্টেশনে পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগলো। 2 ঘন্টা মানে কত মিনিট দেখব? তো আমরা কিন্তু জানি যে 1 ঘন্টা মানে কিন্তু 60 মিনিট, ঠিক আছে? তো 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। তাহলে 2 ঘন্টা মানে কি হবে? 2 গুণ 60 মিনিট, ঠিক আছে? 6 দুগুণ 12 আর 20, মানে 60 দুগুণ হলো 120 মিনিট। 2 ঘন্টা মানে 120 মিনিট সময় লাগলো। তো আমরা হরিপাল লোকালে উঠলাম। হাওড়া থেকে আটপুর পৌঁছতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। তাহলে 2 ঘন্টা 30 মিনিট মানে কত মিনিট? 2 ঘন্টা 30 মিনিট মানে হলো 2 গুণ 60 মিনিট আর এদিকে হলো 30 মিনিট। তাহলে 60 দুগুণ হলো 120 মিনিট আর এদিকে আছে 30 মিনিট, মানে মোট 150 মিনিট। আমরা ওখানে 2 দিন ছিলাম, দাদুর বাড়িতে আমরা 2 দিন ছিলাম। তাহলে 24 ঘন্টা একদিন হয়, একদিন সমান সমান 24 ঘন্টা। তাহলে 2 দিন সমান সমান 2 গুণ 24 ঘন্টা, মানে 24 দুগুণ 48 ঘন্টা। তাই আমরা কত মিনিট দাদুর বাড়ি ছিলাম দেখি। 1 ঘন্টা মানে 60 মিনিট আর 48 ঘন্টা মানে কত মিনিট হবে? 48 গুণ 60, ঠিক আছে? এবার এখানে আমরা গুণ করব। তো প্রথমে 0 দিয়ে দুটোকেই গুণ করে নিলাম। আমরা জানি 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0ই হয়। 0 দিয়ে 8কে গুণ করলেও হবে 0, আর 0কে দিয়ে 4কে গুণ করলেও হবে 0। এক ঘর কেটে দিলাম। এবার হলো 6 8 48-এর 8, হাতে থাকলো 4, 4 6 24 আর 4 28, ঠিক আছে? তাহলে এখানে হলো 2880। তাহলে এখানে আমরা লিখে দেব 2880 মিনিট। আমরা কত মিনিট দাদুর বাড়িতে ছিলাম? 2880 মিনিট। এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে আসব, মানে 93 পৃষ্ঠায়। এখানে দেখো বলেছে, কিন্তু বাড়ি ফেরার সময় দাদুর বাড়ি থেকে হাওড়ায় পৌঁছতে 180 মিনিট সময় লাগলো। তো আমরা জানি 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 180 মিনিট মানে কত ঘন্টা? সেটা 180 মিনিটকে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই আমরা জানতে পারবো যে কত ঘন্টা সময় লেগেছিল। তো আমরা রাফে ভাগটা করে নিই। 60 দিয়ে 180কে আমরা যদি ভাগ করি তাহলে হচ্ছে 3 দিয়ে দিতে হবে আমাদের। 3 60 180, ঠিক আছে? তাহলে আমাদের সময় লাগলো হচ্ছে 3 ঘন্টা। 60কে 3 দিয়ে গুণ করলে হয় 180। তাহলে আমাদের কতক্ষণ সময় লেগেছিল? 3 ঘন্টা। বাড়ি ফেরার সময় বাস পেতে অনেক বেশি সময় লাগলো। হাওড়া থেকে 140 মিনিটে বাড়িতে এলাম। এবার 140 মিনিটে কত ঘন্টা কত মিনিট হিসাব করি, ঠিক আছে? 140কে তাহলে আমরা 140 মিনিটকে আমরা ভাগ করব 60 মিনিট দিয়ে, তাহলেই আমরা বুঝতে পারবো যে কত মিনিট আর কত ঘন্টা। তো দেখো 60কে যদি আমরা 3 দিয়ে গুণ করি সেটা কিন্তু 180 চলে আসবে, মানে 140-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাই আমরা 60কে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কিন্তু 120 হয়, যেটা কিনা 140-এর থেকে ছোট। 140 তো আমরা পেলাম না, তাহলে আমরা ছোটটাই নেব। তো এবার 140 থেকে 120 বিয়োগ করলে হচ্ছে 20 মিনিট। তাহলে আমাদের কত ঘন্টা কত মিনিট সময় লাগলো? 2 ঘন্টা আর 20 মিনিট সময় লাগলো। 140 মিনিট মানে হলো 2 ঘন্টা আর 20 মিনিট। তো আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে, এবং এই ভিডিওগুলি যাতে তোমাদের অন্যান্য বন্ধুদের কাছেও পৌঁছে যায় তার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে, এবং এরকম অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।